না, আমি সন্তুষ্ট। আল্লাহ আমি বিচার পাইছি, আমি সন্তুষ্ট। তারা কুমিল্লার ১৪ গ্রামে আনোয়ার হোসেন হত্যা মামলায় ২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া আরও ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। ২৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক সাবরিনা নার্গিস এই রায় প্রদান করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ১৪ গ্রামের দেড়কোটা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে জিয়াউল্লাহ ও একই গ্রামের ইয়াকুব মিয়ার ছেলে জুয়েল রানা। যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন ১৪ গ্রামের দেড়কোটা গ্রামের কারি ফজলুল হক, আজাদ রহমান, আব্দুল কাদের, কবির আহমেদ ও ফেলনা গ্রামের সাদ্দাম হোসেন। রায় ঘোষণাকালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কবির আহমেদ আদালতে উপস্থিত ছিলেন এবং অপর ৬ আসামি পলাতক রয়েছে। আদালত সূত্রে জানা গেছে ২০১৩ সালের ২২ এপ্রিল সন্ধ্যায় পূর্ববিরোধের জের ধরে আসামি জিয়াউল্লাহ ও তার সহযোগীরা আনোয়ার হোসেনের দোকানে হামলা ও ভাঙচুর চালায়। এতে বাধা দিলে তারা আনোয়ার হোসেনকে আহত করে ও এক পর্যায়ে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার হোসেন মারা যান। পরদিন নিহতের পিতা দেলোয়ার হোসেন বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনের বিরুদ্ধে ১৪ গ্রাম থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ওই বছরের ২৯ ডিসেম্বর আদালতে চার্জশিট দেওয়া হয়। পরবর্তীতে ২০১৪ সালের ২৬ আগস্ট জেলা ডিবির এসআই জিল্লুর রহমান আদালতের নির্দেশে ১৯ জনের বিরুদ্ধে পুনরায় চার্জশিট দাখিল করেন। এ মামলায় ২৩ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ২৫ নভেম্বর দুপুরে কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক সাবরিনা নার্গিস ২ জনের মৃত্যুদণ্ডাদেশ এবং অপর ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এছাড়া তাদের প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মামলার চার্জশিটভুক্ত ১২ আসামিকে বেকসুর খালাস প্রদান করেন আদালত। মামলার রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মমিনুল হক ভূঁইয়া। মামলার রায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। এদিকে মামলার বাদী দেলোয়ার হোসেন বলেন, পলাতক আসামিরা এখনও তাদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। তারা আর হুমকি টুমকিতে মামলা নিশ্চিত নইলে হয়তো থাকতে চান। তিনি তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা ও আদালতের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।